আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, তোমাকে আসসালামু আমার আলাইকুম কথা স্যার, শুনতে ভালো পাচ্ছ? আছেন? দু একজন রেসপন্স করো। জি স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, ফুল স্ক্রিন? আসসালামু আলাইকুম। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে হচ্ছে আমাদের লেকচার 18, অর্থাৎ চ্যাপ্টার 3 7 নম্বর লেকচার আজকে। লেকচার 18 এর যে বিষয়বস্তুগুলো সেটা একটু দেখি। বুলিয়ান উপপাদ্য, সূত্রসমূহের ব্যাখ্যা, মৌলিক উপপাদ্য, ডি মর্গানস উপপাদ্য, লজিক ফাংশন সরলীকরণ, কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রথমে আসো, আমরা পড়ব বুলিয়ান উপপাদ্য। বুলিয়ান উপপাদ্য হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনকে সরল করার জন্য যে সকল উপপাদ্য ব্যবহার করা হয় তাদেরকে বুলিয়ান উপপাদ্য বলে। সাধারণ গণিতে যেমন আমরা একটা এক্সপ্রেশনকে সরল করি, যেমন 2x প্লাস 6x কে সরল করে আমরা 8x করি, একইভাবে বুলিয়ান অ্যালজেব্রা আমরা বিভিন্ন উপপাদ্য ব্যবহার করে বুলিয়ান এক্সপ্রেশনকে সরল করব। বুলিয়ান এক্সপ্রেশন সরল করার জন্য বিভিন্ন ধরনের উপপাদ্য ব্যবহার করা হয়। সেই উপপাদ্যগুলো নিম্নে এখানে টেবিল আকারে দেওয়া আছে। প্রতিটা উপপাদ্যরই হ্যাঁ দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে এন্ড ফর্ম, একটা হচ্ছে অর ফর্ম। অর্থাৎ একটা যদি এন্ড আকারে থাকে তার পাশাপাশি এরকম আরেকটা অর ফর্ম আছে, যেটাকে দ্বৈত নীতি বলা হয় বা ডুয়েলস বলা হয়। আচ্ছা, আমরা আম, গত ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়ছিলাম, তোমাদের মনে থাকার কথা যে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে কিভাবে আমাদের বুলিয়ান যোগ বুলিয়ান গুণ হয় সেটা আমরা পড়ছিলাম। এখন এই বুলিয়ান যে আমরা বুলিয়ান যে অ্যালজেব্রা পড়ছিলাম সেখানে আমরা যে এন্ড গুণের যোগ এবং গুণের ফর্ম পড়ছিলাম, সেটা আমাদের এন্ড ফর্ম ছিল, অর ফর্ম ছিল। আমরা যেটা লজিক দিয়ে উপস্থাপন করছিলাম, যে লজিক গেট দ্বারা, এন্ড গেট, অর গেট। এখানে দেখো, আমরা কিছু সূত্র পড়ব, যে সূত্রগুলো দিয়ে আমরা বুলিয়ান এক্সপ্রেশন বা বিভিন্ন ধরনের সরল আমরা সিম্পলিফাই করব বা সরল করব। আমরা ক্লাস 5 6 এ সরল করছিলাম, তোমাদের মনে থাকার কথা। ওই সরলগুলো আমরা কিছু সূত্র ব্যবহার করে, যোগের সূত্র, গুণের সূত্র, কিছু নিয়ম কানুন ব্যবহার করে কিন্তু আমরা সরল করে করে একটা রেজাল্টে উপনীত হয়েছিলাম। একটা এক্সাম্পল তোমাদের দেখাই, তাহলে তোমরা এই যে সরল করাটা বিষয়টা বুঝতে পারবা। লাস্টের দিকে সরলটা আছে, যদি বই খুললে তোমরা এখনই পেয়ে যাবা। এই যে একটা সরল, একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ধরো এখানে একটা সরল, এই যে প্রথম যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাকে আমরা ধাপে 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 ভাঙায়া ফাইনাল সরল করে পাইলাম 0। এরপর আর একটা সরল দেখো, এই যেভাবে একটা দেওয়া আছে, সরল সূত্র অনুসারে ব্যবহার করে করে আমরা লাস্টে পাইলাম বিসি অর বি বার সি বার। এই যে আমরা সরল করব, এই সরলগুলো করার জন্য ধর একটা এক্সপ্রেশন যদি দেওয়া থাকে, এগুলোকে সরল করে সিম্পলিফাই করে আমরা একটা লাস্টে একটা রেজাল্টে পাবো। এখন এই যে সরল করার জন্য আমাদের কিছু সূত্র ব্যবহার করতে হবে। এই সূত্রগুলোকে আমরা বলবো বুলিয়ান উপপাদ্য। এখন এই যে দেখো, প্রথমে আমরা উপপাদ্যগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। এখানে দেখো, প্রথমে হচ্ছে মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য আছে তোমার এন্ড ফর্মে 4টা, অর ফর্মে 4টা। তারপর হচ্ছে আমাদের বিনিময় উপপাদ্য, তারপর হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য, ডিমর্গানস উপপাদ্য, সহায়ক উপপাদ্য, ডবল কমপ্লিমেন্ট উপপাদ্য। এর মধ্যে আমাদের যে ডি মর্গান যে উপপাদ্যটা আছে, এই উপপাদ্যটা প্রমাণ পরীক্ষায় আসে, এটা আমরা পড়বো, আজকে পড়বো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমাদের এই ডি মর্গান উপপাদ্যের প্রমাণ আমাদের পরীক্ষায় আসে। 2 চলকের ডি মর্গান উপপাদ্য অথবা 3 চলকের ডি মর্গান উপপাদ্য প্রমাণ পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা প্রথমে সূত্রগুলো আজকে খুব ভালো করে একদম কিভাবে এই সূত্রগুলো আসছে এবং এর প্রমাণ সহ আমরা বুঝবো এবং বুঝে মুখস্থ করে ফেলবো। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমরা যে সরল পড়বো, এই সরলগুলো আমরা সহজে বুঝতে পারবো। সরল করার জন্য আমাদের এই সূত্রগুলো একবারে বুঝে মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, প্রথমে আসা আমরা প্রত্যেকটা সূত্রগুলো একটু দেখে নিই, তারপর আমরা একটা করে বুঝবো। প্রথমে আসে মৌলিক উপপাদ্য।
এ এন্ড এ সমান হচ্ছে আমাদের এ, এ অর এ সমান এ। আমি শুধু পড়ে যাচ্ছি, আমি বিস্তারিত নেক্সট স্লাইডগুলোতে আমরা বুঝবো ইনশাআল্লাহ। এ এন্ড 1 সমান হচ্ছে এ, এ অর 0 সমান এ, এ এন্ড 0 সমান 0, এ অর 0 সমান 1, এবার এন্ড এ সমান 0, এবার অর এ সমান 1। এই যে দেখো চারটা আটটা মৌলিক উপপাদ্য আমরা পড়লাম, এর মধ্যে কয়েকটা আমাদের সাধারণ যে ম্যাথমেটিক্স তার সাথে মিলে যায়। এটা আমরা সহজে কিন্তু আহ, না বুঝে মানে উপপাদ্য এখন না বুঝলেও, যদিও আমরা প্রত্যেকটা বুঝবো, কিন্তু আমরা জেনারেল যে আগের সূত্র আছে তার সাথে মিলে যায়, এই জন্য আমরা সহজে মুখস্থ রাখতে পারবো। যেমন এই সূত্রটা খেয়াল করো, কোন একটা চলককে যদি আমরা 1 দ্বারা গুণ করি, এন্ড ফর্ম মানে গুণ, বুলিয়ান গুণ, আমাদের মনে থাকার কথা, যারা ক্লাস করছো ওগুলো ক্লাসে ফলো করো। এ কোন একটা চলককে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে ওই চলকটা পাওয়া যাবে। এ এন্ড 1 সমান হচ্ছে এ, অর্থাৎ এ কে 1 দ্বারা গুণ করলে আমাদের এ পাবো। যেমন আমাদের এক্স গুণন 1 সমান হচ্ছে এক্স, এক্স ইন্টু এক্স ইন্টু 1 সমান হচ্ছে এক্স। এই সূত্রটা বুঝো না এমন কেউ কে আসো? রেসপন্স করো দুই একজন সাথে সাথে। এই সূত্রটা দেখো, এটা আমাদের জেনারেল ম্যাথমেটিক্স সাথে মিলে যায়। তোমরা দুই একজন রেসপন্স করো, আজকে কোনো রেসপন্স পাচ্ছি না কেন? জি স্যার বুঝছি। বুঝছো? আচ্ছা, দুই একজন মাইক্রোফোন অন রাখো, সাথে সাথে আমার সাথে রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এরপর আসো দেখো, কোন একটা চলকের সাথে যদি 0 যোগ করি তাহলে ওটাই হয়। যেমন এক্স প্লাস 0 সমান এক্স, 5 প্লাস 0 সমান 5। এই সূত্রটা বুঝো না এমন কেউ কে আসো? সেকেন্ড যেটা দেখো এটা না স্যার। করো। না স্যার। আচ্ছা, এবার আসো এই সূত্রটা আমাদের বোঝা আছে, দেখো এ এন্ড 0 সমান হচ্ছে 0, অর্থাৎ কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0 হয়। এতে কার কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তাহলে দেখো এই টোটাল 8টা সূত্রের মধ্যে আমরা 3টে সূত্র কিন্তু আগে থেকেই জানি। দেখো এই এই যে এ এন্ড 1 সমান এ, এ অর 0 সমান এ, এ এন্ড 0 সমান 0, এই তিনটা আমরা আগে থেকেই জানি, অর্থাৎ আমরা আগে থেকে মুখস্থ করে আমাদের জানা আছে। এখন আসো বাকি যে সূত্রগুলো এই যে 8টার মধ্যে মৌলিক উপপাদ্যের, এটা আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি। এটা আমাদের লজিক দিয়ে বুঝতে হবে। যেমন কোনো কিছুকে আমরা নরমাল জেনারেল ম্যাথমেটিক্স শিখি, এ ইন্টু এ সমান এ স্কোয়ার হয়ে যায়, এ ইন্টু এ সমান এ স্কোয়ার হওয়ার কথা। এখানে তো ওই সূত্র না, বা ওই উপপাদ্য না, বা ওই ম্যাথমেটিক্স, এটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য। এখানে লজিক দিয়ে কাজ হবে। আমরা গত ক্লাসে যেরকম একটা সূত্র প্রথমে বলছিলাম যে 1 অর 1 সমান আমাদের 1 হবে, অর্থাৎ 1 যোগ 1 সমান আমরা নরমাল ম্যাথমেটিক্সে 2 হয়, কিন্তু বুলিয়ানে হয় আমাদের কত? 1 প্লাস 1 সমান 1, কারণ লজিক। ঠিক একইভাবে এখানেও কিন্তু আমাদের লজিক, অর্থাৎ বাকিগুলো আমাদের লজিক দিয়ে বুঝতে হবে। যে এখানে এ এন্ড এ সমান, বা এ ইন্টু এ সমান এ স্কোয়ার হবে না, এ এন্ড এ সমান এ হবে, এ অর এ সমানও এ হবে। এই সূত্রটা আমরা স্লাইডে এখন বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আসো আহ, এই যে আচ্ছা, সূত্রগুলো বোঝার আগে আমরা তো এখন শুধু নাম পড়লাম, এই বাকিগুলো নামটা পড়ে নি, তারপর একটা একটা করে বুঝতেছি। তার মানে মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা 3টে ভালো করে বুঝছি, বাকি সূত্রগুলো একটু আমরা একটু শুধু দেখে যাই, কারণ পরবর্তী স্লাইডগুলোতে এগুলো নাম ভাগার চলে আসবে। এই যে বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য, বিভাজন উপপাদ্য এইভাবে আসতে থাকবে, এই জন্য আমরা একটু দেখিনি। বিনিময় উপপাদ্য দেখো, এ বি ইকুয়াল টু বি এ, এ অর বি সমান বি অর এ। অনুষঙ্গ উপপাদ্য হচ্ছে এ এন্ড বি এন্ড সি সমান হচ্ছে এ এন্ড বি এন্ড সি, এর মধ্যে বি এবং সি এর মধ্যে ব্র্যাকেট, আর এখানে হচ্ছে এ আর বি এর মধ্যে ব্র্যাকেট। আচ্ছা, এই বিষয়গুলো কি? দেখো এখানে এই বিনিময় উপপাদ্য এবং অনুষঙ্গ উপপাদ্য এটা আমরা আগে থেকে বুঝি, কারণ এটা আছে আমার জেনারেল ম্যাথমেটিক্সের জন্য সাথে মিলে যায়। কারণ কোনো কিছুকে যদি ঘুরে লিখি তাহলে কিন্তু ওটাই আসে। যেমন জেনারেল ম্যাথমেটিক্স এটা সাপোর্ট করে। হ্যাঁ, যেমন এ এ বি গুণ করলে বি এ একই জিনিস, অর্থাৎ 5 ইন্টু 6 সমান যদি 36 হয়, 6 ইন্টু 5 সমান 36। কিন্তু এই বিনিময় উপপাদ্য আবার সব জায়গায় কিন্তু সাপোর্ট করে না। যেমন আমার ম্যাট্রিক্স গুণ, যারা সায়েন্সে আছে ম্যাট্রিক্স গুণ পড়ছো, ম্যাট্রিক্স গুণ সময় কিন্তু এই সূত্র মেনটেন করে না। হ্যাঁ, বিশেষ করে রো কলাম যদি সমান না হয় সেক্ষেত্রে এই সূত্র সমান হয় না। অর্থাৎ আমাদের ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে এ ইন্টু বি নট ইকুয়াল টু বি ইন্টু এ, কিন্তু জেনারেল বীজগণিত এবং আমাদের এই যে বুলিয়ান উপপাদ্য, এখানে এই সূত্রটা বিনিময় উপপাদ্যটা সাপোর্ট করে। অর্থাৎ কোনো কিছু যদি গুণ করি, আমরা যদি ঘুরাই লিখি, এতে মানের কোনো পরিবর্তন ঘটে না।
আচ্ছা, আমাদের অরের ক্ষেত্রেও এ অর বি সমান বি অর এ, অর্থাৎ যদি আমরা 1+2 করি আর 2+1 করি একই মান, এই দুটি সূত্র আমরা পরবর্তীতে আসতেছি। এরপর আসো বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য এ এন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে বি অর সি ইকুয়াল টু হচ্ছে এ বি অর এসি, আবার এ অর বিসি সমান হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এ অর বি, আবার ব্র্যাকেটের মধ্যে এন্ড ব্র্যাকেটের মধ্যে এ অর সি। আচ্ছা, ডিমর্গানস উপপাদ্য এ এন্ড বি হোল বার সমান হচ্ছে এ বার অর বি বার, এ অর বি হোল বার সমান হচ্ছে এ বার এন্ড বি বার। আর সহায়ক উপপাদ্য হচ্ছে এ এন্ড এ অর বি সমান এ, আর এ অর এ বি সমান এ। তারপর হচ্ছে ডবল কমপ্লিমেন্ট ল এ ডাবল বার সমান এ। আচ্ছা, এখন আসো আমরা এখানে দেখো এই যে এন্ড ফর্ম বললাম অর ফর্ম বললাম, এর মধ্যে দেখো একটা দ্বৈতী নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল ফলো করে চলে প্রত্যেকটা সূত্রই। এটা কি, যদি আমাদের এন্ড এর একটা সূত্র থাকে তার এগেইনস্টে কিন্তু একটা অর এর সূত্র থাকবে। কিভাবে কিভাবে আমরা একটা এন্ড এর সূত্র জানলে অর এর সূত্র পেয়ে যাব? আমরা এন্ড এর পরিবর্তে যদি অর লিখি আর জিরোর পরিবর্তে যদি 1 লিখি, তাহলে আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট আরেকটা সূত্র পেয়ে যাব। আবার অর এর পরিবর্তে যদি এন্ড লিখি, দেখেন এই যে অর এর পরিবর্তে যদি এন্ড লিখি আর 1 এর পরিবর্তে যদি 0 লিখি, তাহলে আরেকটা সূত্র পেয়ে যাব। এটা কি, এটা বোঝার জন্য আমরা একটা আগের স্লাইডে যাই, তাহলে আরেকটা ভালো করে বুঝে ফেলবো। যেমন তুমি দেখো এই যে এন্ড ফর্মের এই সূত্রগুলো যদি মুখস্থ রাখো, শুধু এই কলামেরটা, প্রথম কলামেরটা, ঠিক একইভাবে তুমি অর এর সূত্রগুলো অটোমেটিক পেয়ে যাবে। শুধুমাত্র এই ডুয়ালিটি প্রিন্সিপালটা তোমার মনে রাখতে হবে। প্রিন্সিপালটা কি, এন্ড এর পরিবর্তে অর, অর এর পরিবর্তে এন্ড, জিরোর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। দেখো তো আমরা সূত্রগুলো এবার তাকাই পাশাপাশি, তাহলে সহজে বুঝে ফেলবো। যেমন দেখো আমি এন্ড এর সূত্র এটা যদি মুখস্থ রাখি, এ এন্ড এ সমান হচ্ছে এ, তাহলে দেখো এন্ড এর পরিবর্তে অর দিলাম, দেখো আরেকটা সূত্র পেয়ে গেলাম। সেকেন্ডটা খেয়াল করো, আমরা এন্ড এর এই সূত্র যদি মুখস্থ রাখতে পারি, এ এন্ড 1 সমান যদি এ হয়, তাহলে দেখো আমরা কি করব, জিরোর পরিবর্তে 1 আর অর এন্ড এর পরিবর্তে অর। দেখো এই যে এন্ড এর পরিবর্তে আমরা অর বসালাম আর 1 এর পরিবর্তে 0 বসালাম, আরেকটা সূত্র পেয়ে গেলাম। পরেরটার দিকে তাকাও, এন্ড এর পরিবর্তে অর, জিরোর পরিবর্তে 1, এই জিরোর পরিবর্তে 1, দেখো আরেকটা সূত্র। এখানেও তাকাও, এই যে এন্ড এর পরিবর্তে অর, জিরোর পরিবর্তে 1, আরেকটা সূত্র পেয়ে গেলাম। এখানে দেখো এ বি, মাঝখানে এন্ড আছে, এখানে দেখো অর দিলাম, আরেকটা সূত্র পেয়ে গেলাম। এখানেও ঠিক দেখো এই যে এন্ড আছে প্রত্যেকটার মাঝখানে, এখানে প্রত্যেকটার মাঝখানে অর বসে দিলাম, আরেকটা সূত্র পেয়ে গেলাম। বিভাজনে দেখো, বিভাজনে দেখো, বিভাজনে এখানে এন্ড আছে, এখানে অর, এখানে অর আছে, এখানে এন্ড। এখানে আবার দেখো ডান পাশে দেখো মাঝখানে এন্ড আছে, এখানে মাঝখানে অর আছে, এখানে দেখো প্লাস আছে, এখানে মাঝখানে এন্ড, এখানে এন্ড আছে, এখানে অর, অর্থাৎ ইকুইভ্যালেন্ট সূত্র। ডিমর্গানসের ক্ষেত্রে দেখো এখানে এন্ড আছে, মাঝখানে অর হোল বার, এখানে অর আছে, মাঝখানে এন্ড, তারপর বার আলাদা আলাদা, ইকুইভ্যালেন্ট সূত্র পেয়ে যাচ্ছি। এখানেও তাই, দেখো এখানে এন্ড, এখানে অর, এখানে এ অর বি, এখানে এ এন্ড বি, আর আরেকটা সূত্র পেয়ে গেলাম। অর্থাৎ তুমি যদি পাশাপাশি টেবিলটার দিকে তাকাও, তুমি আবার এদিক থেকে অর যদি জানা থাকে, এটা থাকলে তার বিপরীতে এদিকে অর এর পরিবর্তে এন্ড বসাও, জিরোর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0 বসাও, আরেকটা সূত্র পেয়ে যাবা। সবাই কি এই বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা স্যার, আমি স্যার মানে অরের ক্ষেত্রে চাচ্ছিলাম না, মানে অরের থেকে এন্ডেও যদি আসে এরকম যে অরের করো জায়গায়। করো, দেখো অর থেকে এন্ড আসো, অর এর পরিবর্তে এন্ড বসাও আর জিরোর পরিবর্তে 1 বসাও, একই সূত্র পেয়ে যাবা। পাশাপাশি তাকাও, নিজে একবার তাকাও কোনটা কি অমিল পাচ্ছে কিনা দেখো। না স্যার। সবাই কি বুঝতে পারছো ডুয়ালিটি বা দ্বৈত নীতি? জি স্যার। আচ্ছা, এবার আসো, এটাই দ্বৈত নীতি বা ডুয়ালিটি প্রিন্সিপাল বলে। একটা এন্ড এর সূত্র থাকলে অর এর সূত্র ইকুইভ্যালেন্ট পেয়ে যাবা। আচ্ছা, এবার আসো আমরা মৌলিক উপপাদ্য যেটা ওই যে আমরা বলছিলাম যে আমরা লজিক দিয়ে এখন বুঝবো। এই যে দেখো এখানে যে আমরা 8টা সূত্র পড়ছিলাম, এর মধ্যে বলছিলাম 3টে সূত্র আমরা আগের নরমাল ম্যাথমেটিক্স আমরা জানি। এখন আমরা এই লজিক যেটা বুলিয়ান উপপাদ্য বা বুলিয়ান যোগ এবং গুণ, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা একটা একটা করে সূত্র প্রত্যেকটাই বুঝবো। প্রথমে আসো এ এন্ড এ সমান এ, এই সূত্রটা আমরা বোঝার চেষ্টা করি। এই যে এ এন্ড এ সমান এ কিভাবে হয়, দুইটা এ থাকলে একটা এ কিভাবে হয়। আচ্ছা,
প্রথমে আমরা একটা লাইন ভালো করে মুখস্থ করি, সেটা হচ্ছে যেহেতু এটা এখানে কি চলক, বুলিয়ান চলক, আমরা গত ক্লাসে পড়ছিলাম কোন একটা চলক যদি বুলিয়ান চলক হইতে হয় তাহলে তার মান থাকবে হয় 0 না হলে 1, এর বেশি কোনো মান থাকতে পারবে না। এর মান যদি 2 হয়ে যায়, 3 হয়ে যায়, 5 হয়ে যায়, তাহলে এটা হবে নরমাল চলক বা বীজগণিতের চলক বা জেনারেল ম্যাথমেটিক্সের চলক, এটা তখন আর বুলিয়ান চলক থাকবে না। বুলিয়ান চলক হইতে হলে তার শর্ত, প্রধান শর্ত কি, তার মান হয় 0 হবে না হলে 1 হবে, ট্রু অথবা ফলস হবে, ইয়েস অর নো হবে, অর্থাৎ দুইটা মান হেড অর টেল, 0 অর 1, ট্রু অর ফলস, অন অর অফ, এই দুটো অবস্থার বেশি কিছু থাকতে পারবে না। যদি থাকে তাহলে সে বুলিয়ান চলক না। যেহেতু আমাদের এটা বুলিয়ান চলক, তাহলে আমরা প্রথমে মাথায় রাখবো এ যেহেতু একটা বুলিয়ান চলক তাহলে তার মান হয় 0 না হলে 1। আচ্ছা, এখন দেখো আমরা তাহলে দুইটা মান দিয়ে যদি আমরা দেখি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারতো সূত্রটা ঠিক আছে, বা বাম পক্ষ ডান পক্ষ সমান, আমরা সূত্রটা প্রমাণিত বলে দিব। এখন আমরা দেখো প্রথমে ধরে নিলাম যে এর মান 0, এর মান 0 হলে দেখি এই সূত্রটার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় কিনা। তাহলে আমাদের বাম পক্ষে কি আছে, a and a, তাহলে আমরা এর পরিবর্তে 0 বসাইলাম, তাহলে 0 and 0। তাহলে আমরা সূত্রে জানি, এই দেখো আমরা ডান পাশে এন্ড গেটের সূত্র আমরা জানি, গত ক্লাসে আমরা এন্ড এর সূত্র পড়ছিলাম যে 0 and 0 সমান হচ্ছে 0, এই যে আমরা 0 and 0 সমান 0 and 0 সমান 0, এই তাহলে আমরা 0 and 0 সমান 0 বসাইলাম। এবার ডান পক্ষে আসো, ডান পাশে এর পরিবর্তে কি বসাইলাম আমরা, এর পরিবর্তে যেহেতু 0 বসাচ্ছে 0 বসাচ্ছি। তাহলে আমরা কি দেখলাম, এখানে বাম পক্ষে 0 পাইলাম, ডান পক্ষে 0 পাইলাম, তাহলে আমরা 0 এর জন্য ওকে আছে, দুই পক্ষ সমান আছে। এবার দেখি আমরা 1 বসাই, দেখি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কিনা। আচ্ছা, এখন দেখো আমরা যদি 1 বসাই তাহলে 1 and 1, এর পরিবর্তে 1 বসাইলাম, এ ও এর পরিবর্তে 1 বসাইলাম, তাহলে 1 and 1 সমান 1, তাহলে বাম পক্ষ পাইলাম 1, আর ডান পক্ষে এর পরিবর্তে কি বসাবো, যেহেতু 1 বসাচ্ছি এই যে 1, তাহলে আমাদের দুইটা মানের ক্ষেত্রে আমরা দেখলাম যে 0 দিলেও বাম পক্ষ ডান পক্ষ সমান, 1 দিলেও ডান পক্ষ সমান, দুই পক্ষে সমান, তাহলে সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত, অর্থাৎ সূত্রটা ঠিক আছে। দেখো তো বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। বুঝছি। বুঝছি। স্যার আপনার কথা শোনা যায় না স্যার, স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। কথা কি শোনা যাচ্ছে? হ্যালো জি স্যার, এখন শুনতে পারতেছি স্যার। আচ্ছা স্যার আচ্ছা, দেখো এই মৌলিক উদাহরণ এখন যে সেকেন্ড যে সূত্রটা দেখো, a and 1 সমান a, a and 1 সমান a, এখানেও দেখো আমাদের নরমাল যে বীজগণিতের সূত্র সেই অনুসারে কিন্তু আমরা এটা গুণ করলে a * 1 সমান a, এটা প্রমাণিত। আরেকভাবে দেখো আমরা লজিক দিয়ে এখন দেখো এর মান একবার 0 বসালাম আগে সূত্রের মতো, এর মান 1 আর 1 বসালাম, সেক্ষেত্রে বাম পক্ষ ডান পক্ষ দুটো সেম আসবে।
এবার 0 বসাই 0 এন্ড 1 সমান, এই যে 0 এন্ড 1 সমান 0, ডান পক্ষ 0 আসলো। এবার 1 বসাই a এন্ড 1, এর পরিবর্তে 1 বসাইলাম, তাহলে 1 এন্ড 1 সমান হচ্ছে 1, তাহলে বাম পক্ষ 1 ডান পক্ষ 1, অর্থাৎ 0 এর ক্ষেত্রেও বাম পক্ষ ডান পক্ষ সমান, 1 এর ক্ষেত্রেও বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমার সূত্র প্রমাণিত। দেখো তো কার কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। সবাই কি বুঝতে পারছো? হ্যালো, এই সূত্রটাকে বুঝতে কার সমস্যা আছে? রেসপন্স করো। আচ্ছা, এরপরে সূত্রটা দেখো, মৌলিক উপপাদ্য a and 0 সমান হচ্ছে 0, এটা তো নরমাল বীজগণিত সূত্র মিলে যায়, কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে 0 হয়। তারপর আমাদের দেখো নরমাল লজিক, যে আমাদের 0 একবার 0 বসাইলাম, একবার 1 বসাইলাম, 0 বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান, 1 বসাইলে ডান পক্ষ বাম পক্ষ সমান, তাহলে এক্ষেত্রে এই সূত্রটা নরমাল লজিক দিয়েও বাম পক্ষ ডান পক্ষ সমান হয়। একবার 0 বসাই 0 and 0 সমান 0, এখানে 1 বসাইলে 1 and 0 সমান 0, তাহলে বাম পক্ষ 0 ডান পক্ষ 0, অর্থাৎ দুই পক্ষ সমান, প্রমাণিত। কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। সবাই কি বুঝতে পারছো? সূত্রটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। ওকে, এবার আসো আমাদের এবার a সমান হচ্ছে 0, এই সূত্রটা আমরা দেখি। একবার 0 বসাই, 0 বসাইলে কি হয়, 0 বার এন্ড 0, দুইটা অর্থাৎ দুইটাই 0 বসাচ্ছি, এর পরিবর্তে 0 বসাইলে, তাহলে এখানে দেখো 0 বার সমান হচ্ছে 1, তাহলে 1 এন্ড 0 সমান কত, 1 এন্ড 0 সমান ডান পাশে টেবিল থেকে দেখো এন্ড গেটে 1 এন্ড 0 সমান 0, এটা 0, আর ডান পাশে কি বসাইলাম, ডান পাশে তো কিছু বসানো নেই, ডান পাশে সরাসরি 0 আছে, ডান পাশে যেহেতু চলক নাই তাহলে সরাসরি 0, এখানে বসানোর কিছু নাই, এবার 0 বসাইলেও 0 থাকবে, 1 বসাইলে ডান পাশে 0 থাকবে, কারণ চলকের মান আমরা বসাইতে পারবো, কিন্তু যদি কোনো ফিক্সড মান থাকে, কনস্ট্যান্ট মান থাকে, তা তো পরিবর্তন করতে পারবো না, এখানে ডান পক্ষ সবসময় 0ই থাকবে। আচ্ছা, তাহলে বাম পক্ষে একবার 0 বসাবো, একবার 1 বসাবো, তাহলে একবার 0 বসাইলাম, 0 পাইলাম, এবার 1 বসাই, 1 বসাইলে কত পাই, 1 বসাইলে কি পাই, 1 and 0, 1 and 1, এখানে 1 এর উপর একটা বার আছে, এবার যেহেতু আছে, তাহলে 1 বার সমান কি, নট গেট, এই যে নট গেটের সূত্র আমরা জানি, নট গেটে কি জানি, 0 থেকে 0 বার উপর সমান হবে কি, 0 যদি দিই তাহলে হয়ে যাবে 1, 1 দিলে হয়ে যাবে 0, তাহলে 1 বার সমান হবে 0, উল্টে যাবে নট গেটের কারণে, তাহলে 0 and 1 সমান 0, তাহলে দুই ক্ষেত্রেই বাম পক্ষে 0 আর ডান পক্ষে তো ঠিক 0 আছে, তাহলে এই সূত্রটাও ঠিক আছে, প্রমাণিত। অর্থাৎ কোথাও যদি এরকম থাকে a বার এন্ড a সমান থাকে, তাহলে আমরা সেখানে 0 লিখে দিব, অর্থাৎ b বার b সমান 0, a বার এন্ড a সমান 0, x এন্ড x বার সমান 0, অর্থাৎ দুটোর সূত্র হবে যদি একটা বার থাকে আর একটা বার না থাকে এবং মাঝখানে যদি এন্ড থাকে, তাহলে সেখানে আমরা 0 লিখব। আশা করি বুঝতে পারছো, কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। আচ্ছা স্যার, এ বার বলতে স্যার মানে উল্টোটা না, মানে যদি 0 বার থাকে তার মানে 1, আর 1 বার থাকলে 0, মানে উল্টোটা হবে। হ্যাঁ, মানে স্যার বার বলতে কি আমরা সবসময় উল্টাটা বুঝবো এই ক্ষেত্রে নাকি, মানে যেটা হ্যাঁ, দেওয়া এটা থাকবে তার নট গেট, উল্টাটা? আমরা গত ক্লাসে কি করছি, এই যে এখানে কি থাকে, বার মানে কি, রিভার্স, এ বার, এখানে যদি এ হয় নট গেটে কি পাবো, এ বার পাবো, অর্থাৎ এখানে 0 দিলে এখানে 1 পাবো, এখানে 1 দিলে 0 পাবো, উল্টা, কারণ 0 বার সমান হচ্ছে 1, 1 বার সমান হচ্ছে 0। জি স্যার। নট গেট, বার মানে কি, নট গেট, এই যে নট গেট আমি ডান পাশে দিয়ে দিছি, দেখো, তাহলে তোমাদের ওই যে গত ক্লাসে যেটা পড়ছিলাম বুঝতে সুবিধা হয়। সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আসো a or a সমান a, তাহলে এখানেও দেখো আমরা একবার এর মান 1 বসাবো, 0 বসাবো, একবার 1 বসাবো, তাহলে বাম পক্ষে 0 বসাইলাম, 0 আর 0 সমান 0, আর ডান পাশে 0 বসাইলাম, তাহলে দুই পক্ষ সমান। আবার দেখো 1 বসাইলাম, 1 আর 1 সমান 1, আর ডান পাশে 1, তাহলে দুই পক্ষে 0 ক্ষেত্র দুই পাশ সমান, 1 এর ক্ষেত্রে দুই পাশ সমান, এই সূত্রটা প্রমাণিত। দেখো তো এই সূত্রটা বুঝে যায় কিনা, or এর ক্ষেত্রে এই যে টেবিল আছে পাশে, কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। সবাই কি বুঝতে পারছো? পরের সূত্রটা দেখো, এটা দেখো, a or 0 সমান a, এটা জেনারেল ম্যাথমেটিক্সের সাথে মিলে যায়, 0 যোগ করলে 0 হয়,
ওই ভেরিয়েবলটাই থাকে, যেমন 5 + 0 = 5 হয়, a + 0 = a, এই জেনারেল সূত্র ফলো করে। আবার লজিক দিয়েও এটা ঠিক আছে। তারপর 0 বসাও, 0 আর 0 = 0, আবার 1 বসাও, হ্যাঁ 1 বসালে কি হয়, 1 আর 0 সমান তাও 1, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ এখানে 0 এর ক্ষেত্রে সমান, 1 এর ক্ষেত্রে সমান আগের মতো, অর্থাৎ এই সূত্রটাও প্রমাণিত। দেখো তো বুঝা যাচ্ছে কিনা, কার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন? একইভাবে দেখো a or 1 সমান 1, a or 1 সমান হচ্ছে 1, এখানে বাম পক্ষে একবার 0 বসাও, 0 আর 1 সমান 1, তার ডান পক্ষে তো ফিক্সড 1, এটা তো চলক না, যেহেতু চলক না ফিক্স যা আছে তাই থাকবে। 0 যখন বসাবো তখন 1 থাকবে, 1 যখন বসাবো তখন 1 থাকবে ডান পক্ষ। আর বাম পক্ষে যদি একটা চলক আছে a, শুধু এর পরিবর্তে একবার 0 বসাবো একবার 1 বসাবো, 0 বসাইলে 1 আসে, 1 বসাইলে 1 আসে, 1 আর 1 সমান 1, এই ডান পাশে আমরা 1 এর সূত্র জানি। এই দেখো 0 আর 1, 0 আর 1 সমান 1, আবার 1 আর 1 সমান 1, তার মানে এই সূত্রটাও ঠিক আছে। এবার আসো এবার আর a সমান 1, কিছু করে আমরা পড়ছি এবার এন্ড a সমান হচ্ছে 0, এখন হচ্ছে এবার আর a সমান 1, একবার এখানে 0 বসাও, তাহলে 0 বার আর 0, 0 বার আর 0 সমান আমাদের 0 বার সমান হচ্ছে 1, 0 বার সমান 1, আর 0 তো 0 আছে, তাহলে 1 আর 0 সমান 1, এই যে ডান পাশের সূত্র অনুসারে এই যে অরবিটের সূত্র মিল থেকে দেখো। আবার 1 বসাই, তাহলে 1 বার আর 1, এর পরিবর্তে আমরা 1 বসাইলাম, তো 1 বার সমান এই সূত্র নট গেটের কারণে এই যে ডান পাশে নট গেট আছে দেখো, 1 বার সমান হয়ে যাবে 0, তাহলে 0 আর সমান 1, অর্থাৎ এই ক্ষেত্রেও বাম পক্ষ ডান পক্ষ সমান, অর্থাৎ দুই ক্ষেত্রে 1 আসতেছে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। এবার আসো আমাদের বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য আমরা শুরুতে পড়ছিলাম সংক্ষেপে, 11টা বিস্তারিত দেখো। বিনিময় উপপাদ্যের ক্ষেত্রে দেখো আমাদের বীজগণিত সূত্র ফলো করে। যেমন দেখো আমরা 2 × 3 = যদি 6 হয়, তাহলে 3 × 2 = 6, অর্থাৎ আগে পিছে a আর b ঘুরে লিখলে মানের কোনো পরিবর্তন ঘটে না। যোগের ক্ষেত্রেও তাই, 2 + 3 সমান হচ্ছে 5, আবার 3 + 2 সমানও 5, এটা সূত্র ফলো করে। আচ্ছা এবার দেখো আমাদের ওই অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্য কি? অনুষঙ্গ হচ্ছে যদি একাধিক চলকের মধ্যে, 2 বা 2 এর অধিক চলকের মধ্যে একই ধরনের আমাদের লজিক হয়, অর্থাৎ এন্ড অথবা অর হয়, তাহলে সেই ক্ষেত্রে যে কোনো দুইটা আগে করে বাকিটার সাথে অপারেশন করলে যে রেজাল্ট আসবে, প্রথম দুইটার সাথে লাস্টটা করলে একই রেজাল্ট আসবে। বিষয়টা হচ্ছে এরকম, দেখো আমরা ধরো 1 + 2 + 3 এই তিনটা সংখ্যা যোগ করব, তাহলে দেখো আমরা যদি লাস্টে দুইটা আগে যোগ করি, যেমন ধরো 2 আর 3 যোগ করলাম, তাহলে কত হলো 5, এবার এই 5 এর সাথে আমরা প্রথম সংখ্যাটা যোগ করলাম, তাহলে কত হলো 6। এখন কেউ যদি বলে না আমরা প্রথম দুইটা আগে যোগ করব, 1 আর 2 যোগ করব, তাহলে 1 আর 2 যোগ করলে কত হয় আমাদের 3, 3 এর সাথে তৃতীয় যে সংখ্যাটা সেটা যোগ করব, তাহলে কত হবে 3 + 3 = 6, একই রেজাল্ট আসবে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ আমাদের যে কোনো দুইটা আগে করলেই হবে, কিন্তু শর্ত হচ্ছে একই ধরনের লজিক হইতে হবে, অর্থাৎ সবগুলোর মধ্যে দেখেন এন্ড, এখানে সবগুলোর মধ্যে এন্ড, এখানে সবগুলোর মধ্যে অর, এখানে সবগুলোর মধ্যে অর, এন্ড অর মিশ্রিত থাকলে কিন্তু আবার হবে না। অর্থাৎ একই ধরনের লজিক যদি থাকে, এন্ড অথবা অর থাকে, এন্ড থাকলে যে কোনো দুটোর মধ্যে আগে এন্ড করে বাকিটার সাথে এন্ড করলে সেম রেজাল্ট আসবে, এতে মানে কোনো পরিবর্তন ঘটবে না। আর আমাদের নরমাল এই লজিক এই সূত্রটা ফলো করে, যেমন 0 1 1 সমান 0 হবে, 1 সমান 1 and 0 সমান 0 হবে, অর্থাৎ দুটো সমান। অর এর ক্ষেত্রে এন্ড এর ক্ষেত্রে যে কোনো দুটো আগে করে তৃতীয়টার সাথে, অথবা প্রথম দুটো আগে করে তৃতীয়টার সাথে, অথবা লাস্টে দুটো করে প্রথমটার সাথে করে একই লজিক একই রেজাল্ট আসবে। এবার আসলে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য দেখো আমরা নরমাল ভাবে ম্যাথমেটিক্সে কি করি, যদি ব্র্যাকেট থাকে তাহলে কি হবে a b a c লিখব, এখানেও সূত্র একই a b a c, কিন্তু এটা দেখো এটা আর পরেরটা কিন্তু আসলে একই রকম। কি রকম একই রকম? দেখো এখানে কি করলাম, অরটা দেখো মাঝখানে চলে আসে ডান পাশে, এই অরটা ডান পাশে মাঝখানে চলে আসে, আর শুরুর এন্ডটা দুটোর মাঝখানে চলে আসে। এটা জেনারেল ম্যাথমেটিক্সের সাথে আমরা এটা খুব মিলে যায়, এটার সাথে মিল রেখে আমরা দ্বিতীয় সূত্রটা মনে রাখতে পারি। দেখো ডান পাশের এখানে কি ছিল অর, এখানে ডান পাশে এন্ড, এই যে মাঝখানে চলে আসলো, আর শুরুতে কি আছে অর, শুরুর অরটা দুটোর মাঝখানে চলে আসলো, এই যে এ বি এবং এসি এর মাঝখানে। অর্থাৎ এই বিভাজনের মধ্যে দুটাই এন্ড এর এবং অর এর দুটাই একই রকম,
কিন্তু প্রথমটা আমাদের জেনারেল বীজগণিতের প্যাটার্ন মেইনটেইন করে। এই যে ব্র্যাকেট থাকলে এ বি এস সি, কিন্তু এটা ওরকম প্যাটার্ন মেইনটেইন করে না, কিন্তু লজিকের ক্ষেত্রে কিন্তু আবার একই ধরনের চলে আসে। দেখো এ অর বি এ অর সি, এ অর বি এ অর সি, এই সূত্রটাও একই ভাবে কাজ করবে। এরপর আসো ডি মর্গানস উপপাদ্য। এই ডি মর্গানস উপপাদ্য পরীক্ষা কিন্তু আমাদের আলাদাভাবে আসে। ডি মর্গানস উপপাদ্য পরীক্ষায় আমাদের এই টেবিল করে এভাবে সমান প্রমাণ করে দেখাইতে হবে। এটা হচ্ছে দুই চলকের ডি মর্গানস উপপাদ্য, আর নিচেরটা হচ্ছে তিন চলকের ডি মর্গানস উপপাদ্য। আমরা এখানে দেখব দুই চলকের জন্য প্রমাণ। দুই চলকটা ভালো করে বুঝলে তিন চলক একই রকম। প্রথমে আসো আমরা প্রথমে এই দেখো প্রথম যে সূত্রটা সেটা একটু প্রমাণ করার চেষ্টা করি। প্রথম সূত্রটা কি বলছে? প্রথম সূত্রটা দেখো, যদি এন্ড এর উপর হোল বার থাকে, এন্ড হয়ে যায় অর, আর বার আলাদা হয়ে যায়। এটা হচ্ছে সূত্র। তো বাম সাইডে আমাদের কি আছে? এন্ড এর সূত্র। এন্ড এর উপর হোল বার, এন্ডটা হয়ে যায় কি ডান পাশে অর, আর বার আলাদা আলাদা হয়ে যায়। এটাই আমাদের ডি মর্গান সূত্র। একইভাবে এখানে তৃতীয় ক্ষেত্রে তিন চলকের ক্ষেত্রে খেয়াল করো, এ এন্ড বি এন্ড সি, তারপর হোল বার, তাহলে প্রত্যেকটা এন্ড হয়ে যায় অর, আর বার আলাদা হয়ে যায়। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে ডি মর্গান সূত্র। আমরা প্রমাণ করি। বাম পক্ষ প্রথম প্রমাণ করব, তারপর ডান পক্ষ প্রমাণ করব। বাম পক্ষটা বোঝার চেষ্টা করি। তাহলে আমরা প্রথম বাম পক্ষ দেখো, এখানে চলক আছে, দুই চলকের জন্য আমরা প্রমাণ করতেছি। দুই চলকের জন্য আমাদের কম্বিনেশন হয় চারটা। আমরা ট্রুথ টেবিল করছিলাম। যেহেতু এ বি, আমরা এই যে দেখো প্রথম এক নম্বর কলাম এবং দুই নম্বর কলাম তৈরি করলাম এ আর বি দিয়ে, দুটো কম্বিনেশন। অর্থাৎ এ আর বি এখানে চারটা মান হইতে পারে। এখন যদি এ আর বি দুটোর চারটা মান হয়, চারটা ক্ষেত্রে যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে আমরা সূত্রটা প্রমাণিত বলবো। যেমন এখানে আগের সূত্রগুলো আমরা কিভাবে প্রমাণ করছি? একটা চলকের জন্য কম্বিনেশন কয়টা হয়? দুইটা, একটা 0 একটা 1। তাহলে 0 এর জন্য যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, আর 1 এর জন্য ডান পক্ষ বাম পক্ষ সমান হয়, তাহলে আমরা সূত্রটা প্রমাণিত বলি। এখানে দেখো তো দুইটা চলক, তাহলে তো কম্বিনেশন কয়টা হবে? চারটা। এখন চারটার ক্ষেত্রে যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তাহলে আমরা সূত্রটা প্রমাণিত বলবো। এখন আসো, তাহলে আমরা যেহেতু দুইটা চলক, এখানে যে চারটা কম্বিনেশন 0 0 0 1 1 0 1 1, এটা আমরা জানি। এখন আসো, আমরা প্রথমে বাম পক্ষ তৈরি করব। তাহলে বাম পক্ষ তৈরি করার জন্য আমরা কি করব? হ্যাঁ, এই আসলে দেখো প্রথম সূত্রটা এখানে আছে। হ্যাঁ, এখানে আসলে ডান পক্ষ বাম পাশে হয়ে গেছে। এই প্রথম সূত্রটা ডান পাশে আছে। দেখো প্রথমে হচ্ছে এ আর বি, দুটো কম্বিনেশন নিলাম। এ আর বি নেওয়ার পরে এই যে চারটা কম্বিনেশন, তাহলে আমাদের বাম পক্ষে কি আছে? এ বার লাগবে, বি বার লাগবে। এই যে আমাদের এ বার ডান পক্ষে, এ বার বি বার লাগবে। তাহলে এ বার বি বার তৈরি করে নিলাম। এবারটা কি পাবো? এর উল্টা, এই যে 0 0 হয়ে গেল 1 1, আর এখানে 1 1 হয়ে গেল 0 0, আর বি এর উল্টাটা হচ্ছে বি বার। এখানে দেখো বি 0, এখানে হয়ে গেল 1, এখানে 1 আছে, এখানে 0, এখানে 0 আছে, এখানে 1, এখানে 1 আছে, এখানে 0। তাহলে আমরা এখানে দেখো এ তৈরি করে নিলাম এবং এ বার তৈরি করে নিলাম, বি তৈরি করে নিলাম, বি বার তৈরি করে নিলাম। কেন? কারণ আমাদের সূত্রের মধ্যে আমাদের এও লাগবে, বিও লাগবে, এ বারও লাগবে, বি বারও লাগবে। এই জন্য 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কলাম তৈরি করে নিলাম। আচ্ছা, এবার আসো বাম পক্ষে আমাদের কি আছে? এ এন্ড বি, তার উপর হোল বার। তাহলে আমরা প্রথমে এ এন্ড বি তৈরি করে নিই। এই যে এ এন্ড বি তৈরি করলাম। এ এন্ড বি তৈরি করব কি? এ এবং বি এর মধ্যে এন্ড অপারেশন। তাহলে এ আর বি এর মধ্যে এন্ড অপারেশন আমরা কিভাবে পাবো? এন্ড এর সূত্র আমরা জানি, সবগুলো 1 হইলে 1, বাকি সকল ক্ষেত্রে 0। তাহলে আমরা লিখে ফেললাম, দেখো এই যে এ আর বি এর মধ্যে সবগুলো 1, এই যে 1, বাকি সকল ক্ষেত্রে 0। তাহলে আমরা এ এন্ড বি পেয়ে গেলাম। এরপর আমরা বাম পক্ষে কি আছে? এ এন্ড বি হোল বার। হোল বার কি পাবো? 5 নম্বর কলামের উপর একটা বার দিলে আমরা কিন্তু এ এন্ড বি হোল বার পেয়ে যাব। অর্থাৎ তার নট করলে, তাহলে 0 হয়ে গেল 1 1, এই 0 হয়ে গেল 1, এই 0 হয়ে গেল 1, এই 1 হয়ে গেল 0। তাহলে দেখো আমরা 6 নম্বর কলামে কিন্তু বাম পক্ষ এ এন্ড বি হোল বার পেয়ে গেলাম। ঠিক একই ভাবে 7 নম্বর কলাম আমরা কিভাবে? 7 নম্বর কলামটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এ বার এবং বি বারের মধ্যে অর অপারেশন। তাহলে দেখো এ বার এবং বি বার, অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর কলামের মধ্যে যদি আমরা অর অপারেশন করি, তাহলে আমরা 7 নম্বর কলাম পেয়ে যাব। তাহলে অর এর ডেফিনিশন কি? সবগুলো 0 হইলে 0, বাকি সবগুলো তো 1। এখন 3 নম্বর এবং 4 নম্বর কলামের একদম নিচে দেখো সবগুলো 0, 0 0 তে 0, বাকি সবগুলো তো 1। এই দেখো 3 এবং 4 এর মধ্যে অর অপারেশন, অর এর সূত্র আমরা কি জানি? সবগুলো 0 হইলে 0, বাকি সবগুলো তো 1। এখন তুমি দেখো 6 নম্বর এবং 7 নম্বর কলামের দিকে তাকাই দেখো, 6 নম্বর এবং 7 নম্বর কলামের চারটা কম্বিনেশনেই মান সেম। অর্থাৎ এখানেও দেখো এই যে 3টা 1 0, এখানেও 3টা 1 0। তাহলে আমরা 6 নম্বর এবং 7 নম্বর কলাম থেকে আমরা বলতে পারি দুই চলকের জন্য আমাদের ডি মর্গান সূত্র প্রমাণিত। অর্থাৎ সবগুলো কম্বিনেশনেই আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, তাহলে ডি মর্গান সূত্র প্রমাণিত। একই ভাবে
আমাদের দ্বিতীয় যে সূত্রটা a or b হোল বার a বার and b বার এটাও কিন্তু একইভাবে প্রমাণ করতে পারি। তাহলে আমরা প্রথমে a তৈরি নিলাম, তারপর b নিলাম, এবার a বার তৈরি করলাম, a রিভার্স করে, b বার তৈরি করলাম, b রিভার্স করে। তার মধ্যে আমাদের এবার আমরা অর অপারেশন করলাম a আর b দেখো 5 নম্বর কলাম। a আর b অর ডেফিনিশন কি? সবগুলো 0 হলে 0, সবগুলো 0 হলে 0, বাকি সবগুলো 1। তাহলে দেখো a আর b এখানে 1 নম্বর আর 2 নম্বর কলাম, সবগুলো 0 হলে 0, বাকি সবগুলো 1। এরপর আসো 6 নম্বর কলাম গুলো গেলাম 5 এর রিভার্স করে, অর্থাৎ এর উপর একটা নট দিলাম, তাহলে 0 হয়ে গেল 1, 1 হয়ে গেল 0, 1 হয়ে গেল 0, 1 হয়ে গেল 0। এবার আসো আমাদের ডান পক্ষ কি? a বার এন্ড b বার। তাহলে a বার এন্ড b বার কিভাবে তৈরি করব? 3 নম্বর এবং 4 নম্বর কলামের মধ্যে এন্ড অপারেশন করি। এন্ড অপারেশন, এন্ড এর ডেফিনিশন কি বা সূত্র কি? a সবগুলো 1 হলে 1, বাকি সবগুলো ক্ষেত্রে 0। তাহলে আমাদের দেখো 3 নম্বর 4 নম্বর কলামের প্রথম দুটো 1, এই জন্য 1, আর বাকি সবগুলো ক্ষেত্রে দেখো দুটো 1 নাই, তাহলে 0। তাহলে এই ক্ষেত্রে দেখো 6 নম্বর এবং 7 নম্বর কলাম দিকে আমরা তাকালে দেখতে পাই যে দুই পক্ষ সমান, চারটা কম্বিনেশনে দুই পক্ষ সমান। তাহলে আমাদের এই ডি মরগান সূত্র প্রথম এবং দ্বিতীয়টা প্রমাণিত হইল, অর্থাৎ চারটা কম্বিনেশনেই আমাদের লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড সাইড সমান। এরপর আসলে আমাদের লাস্ট সূত্র ডবল কমপ্লিমেন্ট উপপাদ্য, অর্থাৎ a ডাবল বার সমান হচ্ছে আমাদের a, অর্থাৎ a কে যদি আমরা দুইবার রিভার্স করি তাহলে আমরা আবার a পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে a এর পরিবর্তে 0 বসাই দেখি, 0 বসাইলে 0 ডাবল বার, তাহলে 0 ডাবল একটা বার যদি ভাঙাই তাহলে হয়ে যাবে 1, আরেকটা বার থেকে যাবে। এবার 0 বার 1 বার সমান হচ্ছে 0, আর ডান পাশে তো আমরা 0 বসাইলাম, তাহলে আমাদের দুই পক্ষ সমান হইল। এবার আসা আমাদের এর পরিবর্তে একবার 1 বসাই, তাহলে দুই পাশে 1 বসাইলাম, এই যে বাম পক্ষ 1 বসাইলাম, এর ডান পাশে 1 বসাইলাম। এবার দেখো এর উপর কি আছে? দুটো বার আছে, তাহলে একটা বার যদি ভাঙাই তাহলে কি হবে? 1 বার সমান হচ্ছে 0, আরেকটা সূত্র বার থেকে যাবে। এখন দেখো 0 বার সমান আমাদের কত? 1। তাহলে আমাদের এখানে দেখো দুই পক্ষ সমান হইলো, অর্থাৎ আমাদের একটার উপর যদি এর উপর দুটো বার থাকে তাহলে হয়ে যাবে আমাদের a হয়ে যাবে, অর্থাৎ আমাদের a ডাবল বার সমান হচ্ছে a। দুটো বার থাকলে এক বার দুটো একটা থেকে কেটে ফেলবে, রিভার্স করে ফেলবে, এই যে নট গেটের সূত্র অনুসারে। আর তিনটা বার থাকলে বার একটা হয়ে যাবে, চারটা থাকলে আবার দুটো করে নিউট্রাল হয়ে a হয়ে যাবে। এরপর আসো আমাদের এই যে লজিক ফাংশন সরলীকরণ, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত পড়ব। এই দুটো জাস্ট একটা एग्जांपल কিভাবে সরল করতে হয় সেটার উদাহরণ এখানে দেখানো হয়েছে। আমরা আগামী ক্লাসে বিস্তারিত সূত্রগুলো ব্যবহার